বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান ২০ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে বিক্রি হয়েছিলেন। এখন ভারত মুস্তাফিজকে নিচ্ছে না। বাংলাদেশ নাকি সংখ্যালঘুর উপরে নির্যাতন করতেছে, তাই মুস্তাফিজকে নিচ্ছে না। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতে সংখ্যালঘুর উপরে ভয়াবহ নির্যাতন চালাচ্ছে। মুসলিমদের বাড়িঘর, মসজিদ সব ভেঙে চুরে দিচ্ছে, মুসলমানদের জ্বালায় পুরাইয়া দিচ্ছে, মুসলমানদের বাংলাদেশে পুষ্টিন করছে। এই ধরনের অত্যাচার নিপীড়ন ভারতে সচরাচর। এই যে খ্রিস্টানদের বড়দিনে, খ্রিস্টানরা যে জায়গায় বড়দিন উদযাপন করছে, ওই জায়গায় হিন্দুত্ববাদী সংগঠন ভেঙে চুরে তছনছ করে দিছে। এটা বিশ্বের সকলে দেখছেন। আর তারা বলতেছে বাংলাদেশের নাকি সংখ্যালঘুর উপরে নির্যাতন হচ্ছে। বাংলাদেশের মতো শান্তিপূর্ণ দেশ এই পৃথিবীতে আর কোনোটাই নেই। আপনারা লক্ষ্য করেন, ময়মনসিংহ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। একটা হিন্দু ভাইকে জ্বালায়া দিছেন। তিনি নাকি মুসলিম ধর্মের উপরে আঘাত করছেন, মুসলিম ধর্মকে অবমাননা করছেন, কোরআনকে অবমাননা করছেন, তাই তাকে মেরে পুড়ে ফেলাইছেন। এই বিষয়টা নিয়েই ভারতে তোলফার শুরু হচ্ছে। কিন্তু বাংলাদেশে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যারা ঘটাইছেন, বাংলাদেশের পুলিশ তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছেন। ইতিমধ্যে 17 জনের মতো গ্রেপ্তার করছেন। 17 জনের আইনের আওতায়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দেশ। সকলে শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করে।